হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, WBSSC গ্রুপ সিডির এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কবে হতে পারে, এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে অনেকেরই চলে এসছে। পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে জানুয়ারি মাসে, মানে 2026-এর জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে তুমি বুঝতেই পারছো যে জানুয়ারি মাসে পরীক্ষা মানে একদম প্রথম দিকে পরীক্ষা হবে তা নয়, ওই থার্ড উইক বা ফোর্থ উইকের দিকে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তার মানে তোমার হাতে আছে পুরো 2 মাস। এই 2 মাস তুমি কিভাবে পড়াশুনো করবে, তুমি লাস্ট মোমেন্টে কিভাবে নিজেকে রেডি করবে, এবং এই 2 মাস কোন বই পড়লে বা কি করলে তুমি পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে, অন্যান্য পরীক্ষার্থীদের থেকে নিজেকে অনেক অনেক এগিয়ে রাখতে পারবে। এবং যেহেতু এই পরীক্ষায় 8,477 ভ্যাকেন্সি আছে, সুতরাং একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। তো তার জন্য এই পরীক্ষা ক্র্যাক করার যে তোমার চান্স, সেটা কিন্তু অনেকটাই বেশি। ওকে, তো তোমাকে কি করতে হবে, কি বই পড়তে হবে, এখানে আমি বলেই দেব। একটা বই পড়লেই বাজিমাত, লেখা আছে লাস্ট মোমেন্টে কোন বই এবং কি করলে তুমি পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে এই 2 মাসের প্রিপারেশনে, সেই বিষয়টাকে নিয়েই কিন্তু কথা বলবো। খুব ইম্পর্টেন্ট ভিডিও, প্রথম থেকে শেষ অবধি দেখবে। যারা এই ভিডিওটা দেখবে, একদম কথা দিতে পারি যে তুমি অন্যান্য WBSSC গ্রুপ সিডির পরীক্ষার্থীদের থেকে এগিয়ে রাখবে নিজেকে। তো ফার্স্ট আমি যেটা বলবো যে দেখো, হাতে আছে আর 60 দিন, মানে 2 মাস মানে 30-30-60 দিন। তাহলে প্রথম 15 দিন আমাদের কি করতে হবে? প্রথম 15 দিন দেখো, তুমি সারা জীবন থেকে, মানে সারা জীবনে প্রচুর পড়াশুনো করেছো, হিস্ট্রি পড়েছো, জিওগ্রাফি পড়েছো, তারপর পলিটি বা জিকেজিএস, ইংলিশ, ম্যাথ, রিজনিং, তার সঙ্গে সঙ্গে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রচুর পড়াশুনো কিন্তু তুমি অলরেডি 1 বছর 1.5 বছর ধরে করে আসছো। কম্পিটিটিভের প্রিপারেশন যারা নিচ্ছ, তারা অনেক দিন থেকে পড়াশুনো করছো। আমি তোমাদেরকে প্রথমেই যেটা বলবো, প্রথম 15 দিন যা যা পড়েছো সেইগুলোকে একটা জায়গায় নিয়ে আসো, একটা টেবিলের মধ্যে। যা যা বই পড়েছো, যা যা খাতা পড়েছো, সেইগুলোকে একটা টেবিলের মধ্যে নিয়ে এসে প্রথম 15 দিন কি করবে? প্রথম 15 দিন তোমার যে ফাউন্ডেশনটা, সেটাকে স্ট্রং করার চেষ্টা করবে। তোমার যে বেসটা রয়েছে, সেই বেসটাকে স্ট্রং করার চেষ্টা করবে। ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকেজিএস, কারেন্ট অ্যাফেয়ার্সের যে বেসটা, সেটাকে স্ট্রং করার চেষ্টা করবে প্রথম 15 দিন। ঠিক আছে? মানে বলতে চাইছি এটাই, যা যা তুমি পড়েছো সেইগুলোকেই ভালো করে রিভিশন করবে। যা যা তুমি এতদিন পড়েছো সেইগুলোকে ভালো করে রিভিশন করবে প্রথম 15 দিন। তারপর কি করতে হবে? তারপর দেখো, ভালো করে তোমার বেসটা তৈরি হয়ে গেছে। পরের যে 30টা দিন থাকছে, পরের 30টা দিন আমি 3টে ভাগে ভাগ করেছি। এই 60টা দিনকে প্রথম 15 দিন, তারপরে 30 দিন। এই পরের 30 দিন তোমাকে প্রতিদিন একটা করে ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে। কোথা থেকে দেবে? টেস্ট প্রাইম থেকে দেবে। যারা যারা টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নাওনি, তারা প্রত্যেকে একটা টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে নাও। টেস্ট প্রাইম থেকে প্রতিদিন একটা করে ফুল লেন্থের মক টেস্ট দাও। এতে সুবিধা কি হবে? প্রথম কথা, তুমি এখানে অনেক অজানা কোশ্চেন পাবে, যেগুলোর উত্তর তোমার জানা নেই। সেই সমস্ত কোশ্চেনের একদম ডিটেলস সলিউশন সমেত অ্যান্সার পেয়ে যাবে। হয়ে গেল। এরপর কি দেখো, এরপর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও তুমি পেয়ে যাবে টেস্ট প্রাইমের মধ্যে। তো কন্টিনিউ মক টেস্ট দেওয়া ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে একটা খাতা মেনটেন করবে। যে কোশ্চেনগুলো উত্তর তোমার কাছে জানা নেই, সেই কোশ্চেনগুলোকে নোট ডাউন করে রাখবে। এবং আরেকটা বিষয় তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যত তুমি মক টেস্ট দেবে, তত তোমার কনফিডেন্স বাড়বে, তত তুমি নতুন নতুন কোশ্চেন সলভ করতে পারবে, এবং তোমার ওভারঅল যে প্রিপারেশন, সেটা আরও কিন্তু স্ট্রং হবে। তো মক টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো, যেটা আমি তোমাদেরকে বলবো, যে বইটার কথা আমি বলবো, সেটা হচ্ছে দেখো, লাস্টের 15 দিন কন্টিনিউ রিভিশন দেওয়া, মক টেস্টে যে সমস্ত ভুলগুলো তুমি করেছো, যে সমস্ত কোশ্চেনগুলো অজানা ছিল, সেগুলোকে ভালো করে দেখা, এবং যেগুলো তোমার উইক পয়েন্ট আছে সেইগুলোকে একটু অবজার্ভ করা। ওভারঅল ভালো করে রিভিশন দেওয়া, বারবার রিভিশন দেওয়া। এইবার দেখো, এই যে লাস্টের 15 দিন বা 30 দিন বা এই যে এই টাইমটার মধ্যে সব থেকে বেশি হেল্প করবে কোন বইটা? তোমাকে সব থেকে বেশি হেল্প করবে গ্রুপ সিডির জন্য এই বইটা।
কোন বইটা? আমাদের যে WBSSC গ্রুপ সিডির একটা প্র্যাকটিস সেট বই আছে, এই বইটা তোমাকে হেল্প করবে। কেন? এখানে তুমি ৩,৫০০-এর উপরে কোশ্চেন পাচ্ছ, তার উত্তর পাচ্ছ এবং তার ডিটেলসের সলিউশন পাচ্ছ। ঠিক আছে, এই বইটা প্রত্যেকে পারচেস করে নাও, যারা যারা এখনো পারচেস করনি। কিভাবে পারচেস করবে? এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও, শুভেন্দু স্যার বলে, তারপর হাই লিখে পাঠিয়ে দাও। তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন থাকলে আমি বলে দেবো কিভাবে তুমি এই বইটা পারচেস করবে, বা আড্ডা 24/7 অ্যাপে গিয়ে Y951 এই কুপন কোডের মাধ্যমে তুমি এই বইটাকে পারচেস করে নিতে পারো। ঠিক আছে, তো এই বইটার দাম কত পড়বে? 345 দাম থাকে, কখনো কখনো দাম কমে 321 হয়ে যায়। তো 345 দামেই কিন্তু তুমি পেয়ে যাবে এই বইটা। ঠিক আছে, 345 দামেই তুমি এই বইটা পেয়ে যাচ্ছ। আর তার সাথে সাথে টেস্ট প্রাইমের একটা সাবস্ক্রিপশন নিয়ে নাও, Y951 কুপন কোডে তুমি টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশনও পেয়ে যাবে সব থেকে কম দামে। ঠিক আছে, এইবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে তোমাদের বলেই দিলাম, এই বইটার মধ্যে দেখো ৩,৫০০ কোশ্চেন আছে। ঠিক আছে, তো এই ৩,৫০০ কোশ্চেন যেন তোমার মুখস্থ হয়ে যায়, ৩,৫০০ কোশ্চেন যেন তোমার পুরো মুখস্থ হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট প্রাইমে তুমি যে নতুন নতুন মক টেস্ট দিচ্ছ, সেখানেও কিন্তু প্রচুর এরকম অজানা অনেক কোশ্চেন পাবে, যেগুলো তুমি খাতায় নোট ডাউন করে রাখো, যেগুলোকে বারবার তুমি রিভিশন করো। তাহলে কি হবে? দেখতে পাবে যে তোমার কাছে কিন্তু পুরো একটা কোশ্চেন ব্যাংক তৈরি হয়ে যাচ্ছে, যেগুলো তোমার কোশ্চেনের উত্তর জানা নেই। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, এই যে পরীক্ষার যে লাস্ট 2 মাস আছে না, লাস্ট 2 মাস হচ্ছে সব থেকে বেশি যেটার ওপর তোমাকে জোর দিতে হবে, সেটা হচ্ছে এই রিভিশন। ঠিক আছে, কারণ তুমি যদি একটু ভালো করে ভেবে দেখো, প্রায় 1-1.5 বছর ধরে পড়াশুনো করছো, বা গ্রুপ সিডির পরীক্ষার জন্য মোটামুটি কম করে 7-8 মাস ধরে পড়াশুনো করছো। তোমার কাছে যা যা বইপত্র আছে, যা যা খাতা তুমি ইউজ করেছো ক্লাস করার সময় বা কিছু নোট ডাউন করে রাখার সময়, সেই সমস্ত খাতাকে, বইপত্রকে তুমি আগে তোমার একটা টেবিলের মধ্যে সাজাও। বারবার 15 দিন, নেক্সট 15 দিন বারবার, বা ডিসেম্বর মাস পর্যন্ত বারবার ওই জায়গাগুলোকে বারবার রিভিশন করো। দেখবে যা যা তুমি পড়েছো সেটাকেই যদি তুমি কালেক্ট করে নিতে পারো তোমার ব্রেনের মধ্যে, তাহলেই দেখবে তোমার অনেকটা পড়াশোনা এগিয়ে গেছে। এরপর মক টেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই WBSSC গ্রুপ সিডির বই, এবং এই বইটা দুর্দান্ত বই। যাদের বাড়িতে এই বইটা চলে গেছে তারা জানে বইটা কতটা ইম্পর্টেন্ট। এই বইটা 7 থেকে 8 দিনের মধ্যে তোমার বাড়িতে চলে যাবে, কোনো ডেলিভারি চার্জও নেওয়া হবে না। তো এই বইটাকে অবশ্যই পারচেস করে নাও। কি কি আছে? সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী বইটাকে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত ধারণা, অনুশীলনী দেওয়া আছে। বেসিক থেকে অ্যাডভান্স স্তরের প্রশ্ন আছে। সহজ সরল বাংলা ভাষায় বই। বইটার পেজ কোয়ালিটি ভালো। এবং যারা যারা এই বইটা কিনেছো, আমি প্রত্যেককে বলবো, যারা যারা এই বইটা কিনেছো প্রত্যেকে কমেন্টে লিখে জানিও, একটা অনেস্ট রিভিউ দিয়ে দিও যে বইটা কেমন। ঠিক আছে, তো এই বইটার টেস্ট টাইম এবং বারবার রিভিশন তোমাকে কিন্তু গ্রুপ সিডি পরীক্ষাটা ক্র্যাক করতে হেল্প করবে। যারা যারা সকাল 8টার ক্লাস করো আমার, তারা জানো নিশ্চয়ই যে এই চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেই। 9টার সময় হিস্ট্রি পলিটির ক্লাস হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। 3টের সময় জিকে জিএস এর ক্লাস নেন অয়ন্তিকা ম্যাম। এগুলো গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করেই ক্লাস হচ্ছে। এবং যদি তুমি ক্লাসের, আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের লিঙ্ক বা পিডিএফ পেতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের পিডিএফ, তো তার জন্য এই নাম্বারটাকে সেভ করে নাও মোবাইলে। সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে ফার্স্ট যে গ্রুপের লিঙ্কটা যাবে, সেই গ্রুপে জয়েন করে গেলেই তুমি কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। হাতে খুব সময় কম, আর এই সময়টাকে দুর্দান্তভাবে কাজে লাগিয়ে তুমি কিন্তু এগিয়ে যাও।